নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে হলো ওই মনে হয় যতদূর সম্ভব আজকে ছিল রবিবার বা সোমবার রাত্রে এরকম একটা হবে। তো যাই হোক, এটা কিন্তু আগের সপ্তাহের ভিডিও। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে মেয়ের শরীর খারাপ হয়েছিল, তো তোমরা আগের ব্লগে দেখেছো। তারপর কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু ওর শরীর খারাপ হয়েছিল সেই জন্য। তো এখানে দেখো, আজকে একটা পার্সেল এসেছিলো, যদিও আমি জানতাম না পার্সেলটা আসবে। তো এটা ছিল ওর বাবার একটা ঘড়ি, কবে অর্ডার করেছিল। তো যাই হোক, ঘড়িটা এসছে, সেটা আর কি মেয়ে প্রথমে খুলে আর কি যেরকম হয় বাচ্চাদের একটা আগ্রহ থাকে সব জিনিসের প্রতি, সেরকমই। তো যাই হোক, ও কিন্তু সেই দিন সেই দিন সকালের দিক থেকে কিন্তু অনেকটা ভালো ছিল। আর ওর জন্য তো শরীরটা যেদিন খারাপ ছিল সেদিন ছিল বুধবার। তারপরে তো ওকে পুরোপুরি সেই বুধবার স্কুল থেকে বাড়ি এসছে, তারপর বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন কিন্তু স্কুল পাঠায়নি, কারণ ডাক্তারের কাছে যখন গিয়েছিলাম বৃহস্পতিবার সকালে, তখন ডাক্তার বলেছিল যে এখন যেন বাড়িতেই কটা দিন রাখি। আর এটা হচ্ছে ভাইরাস জ্বর, তো যদি ছেড়ে যায় ভালো, কারণ এখানে না বহু বাচ্চাদের সব টাইফয়েড হয়েছিল। টাইফয়েড নয়, ভুল বললাম, ডেঙ্গু হয়েছিল। তো যখন গিয়েছিলাম তো সেখানেও দেখলাম অনেক বাচ্চা ভর্তি আছে ডেঙ্গুর জন্য। তো সেই জন্য টেনশনও হচ্ছিলো, কারণ ওর জ্বরটা যখন কিছুদিন আগেও একবার এসেছিলো আবার ঠিক হয়ে গিয়েছিলো। তো সেই কারণেই ভয় লাগছিলো, এমনকি ওর পেটেও ব্যথা ছিল। তো যাই হোক, কিছুই সেরকম কিছু হয়নি, শরীর ঠিকও আছে এখন। তো ওকে সেদিন জিজ্ঞাসা করেছিলাম যে কী খাবি, তো এটা দেখো তার পরের দিনে কিন্তু সন্ধেবেলা, কারণ কি জানো তো, সেই দিন সকালে কিন্তু ওকে স্কুল পাঠিয়েছিলাম। তো তার পরের দিন আর কি, যেদিন ওর শরীরটা পুরোপুরি দেখলাম ঠিকঠাক, তো তারপরের দিন ওকে স্কুল পাঠিয়েছিলাম। তো স্কুল যাওয়ার সময় বলে গেছিলো, মা আজকে রাত্রে তুমি ঘুগনি আর লুচি বানিয়ে দেবে। তো সেই জন্যই সন্ধেবেলা দেখো এখন ওই সন্ধে হব আর কি হয়ে গেছে। তো এখানে ঘুগনির মটরটা সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধ করে দিয়ে এখন দেখো চাপাতে গিয়ে দেখছি কি না সেটা আরেকটু সেদ্ধ হলে ভালো হয়। তো যাই হোক, ওই জন্য মশলাটা কষাতে কষাতে আশা করছি ওদিকে ওটা সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আবার একটা সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর জানো তো, আমি না ঘুগনি বেশিরভাগ নিরামিষিতেই করি, ওই যে আদা জিরের বাটনা দিয়ে আর একটু 5 ফোড়ন তেজপাতা এইসব ফোড়ন দিয়ে। তো এইভাবে ঘুগনি করে দেখো, খুবই ভালো হয় খেতে। সব সময় যে পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে এটার কোনো কথা নয়, নিরামিষ রান্নাও কিন্তু অনেক ভালো খেতে হয়, তোমরা নিশ্চয়ই জানো যারা করো। তো কিছুই না, প্রথমে আমি তেলে তেজপাতা 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর একটু শুকনো লঙ্কা চাইলে তোমরা দিতে পারো, যেহেতু মেয়েটার শরীর খারাপ তো শুকনো লঙ্কাটা দিইনি। আর এখানে দেখো, আলু কিন্তু আমি সবসময় ঘুগনিতে এরকম গোটা গোটাই দিয়ে দিই, পরে একটু এরকম ভেঙে দিই, বা অনেক সময় গ্লাসে করে পুরো আলুটাই যেরকম আলু ভাতে মাখা হয় সেরকম আর কি পুরোটা চটকে মেখে দিই, দিয়ে দিলে ঝোলটা একটু গাঢ় হয়, আর মটরটাও তখন কিন্তু আলাদা করে খুঁজতে হয় না। তো যাই হোক, এইভাবে অনেকক্ষণ একটু কষিয়ে নিয়েছিলাম। এই কষানোটাই ভালো, তবে স্বাদটা আনে। ওই যে মশলাটাও প্রথমে একটু ভালো করে কষাতে হবে, আর তারপরে এখানে ঘুগনির মটরটা দিয়েও একটু ভালো করে কষাতে হবে। তো এখানে কষানোও হয়ে গেছে, দিয়ে এবার একটু পরিমাণ মতো জল দিয়ে নেব। তো তারপরে আমার কিন্তু যখন আমি মটরটা সেদ্ধ চাপিয়েছিলাম তখন কিন্তু আমি একটু ময়দাটাও মেখে নিয়েছিলাম, কারণ তা না হলে কিন্তু দেরি হয়ে যাবে। আর মেয়েটাকে ভেবেছি সন্ধ্যাবেলাও ঘুগনি লুচিটাও খাবে, আবার রাত্রিরেও খাবে। আর রাত্রিরে সবাই এটাই খাবো, যদিও মেয়ে একা নয়। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছিলাম, আর সন্ধেও হয়ে গিয়েছিলো। দিয়ে এখানে আমি ততক্ষণে লুচিগুলো বেলে নিচ্ছি ওদিকে, ঘুগনিটা ফুটতে দিয়ে। তো লুচিটা দেখো, পুরো আটার পুরো ময়দাটা কিন্তু আমি গুছি কাটিনি, কারণ হচ্ছে বাকিটা হচ্ছে রাত্রে যখন খাওয়া হবে তখন ভাজবো। আর লুচি জিনিসটা জানো তো, একটু গরম গরম বেশ ভাজা হলে না খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। তো যেহেতু ঘুগনিটা ধরো তখন ঠান্ডা হয়ে যাবে, তো সেই কারণে ঘুগনিটা যদিও গরম করে নেওয়া যায়, কিন্তু লুচিটা তো আর করে ফেললে গরম করা যাবে না। তো সেই কারণে এখানে হচ্ছে বাকি লুচিটা পরে করবো। এখন এই কয়েকটা করে নিচ্ছি, মেয়ে খাবে আর যে কটা থাকবে থেকে যাবে। তো যাই হোক, ওকেও কিন্তু বলেছি যে তুই তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে নে, যেহেতু শরীরটা ঠিক হয়ে গেছে, ও এখন নিজে থেকেই সন্ধেটা আবার দিতে শুরু করে দিয়েছে। তো খেলা করছিল একটুখানি উপরের বাচ্চাগুলোর সাথে। তো জানো তো, আমরা এর আগেও যেখানে ছিলাম, তোমরা যদি আমার আগের প্রথম যখন ভিডিও করতাম তখনকার ব্লগ দেখো, তো তখন দেখবে আমার ঘরে কিন্তু একটা ছোট্ট বাচ্চা ছেলে আসতো, তো ওরা নিচেই থাকতো। আর জানো তো, এখানেও এসছি, এটা খুব ভালো যে যেখানেই যাই ভগবানের আশীর্বাদে সেখানে কিন্তু আমার মেয়ের খেলার একটা সঙ্গী ঠিক হয়েই যায়। তো এখানেও এসছিলাম যখন, এখানেও কিন্তু
প্রথমে কিন্তু মানে ওই দিন 15 মতো ধরো আমরা মানে বাইরে যখন থাকি না, ঘরের ভেতর থেকে সেভাবে আমি বেরোই না। তো ওপরের ওই দিদিভাইয়ের 2টো মেয়ে আছে, তো ওই বাচ্চা দুটো কিন্তু আমার ঘরে রেগুলারই আসে। তো বড়টা তো স্কুল যায়, কিন্তু ছোটোটা সারাদিন বাড়িতে থাকে। ও কিন্তু প্রথম প্রথম আসতে চাইতো না, ভয় খেত, কাঁদতো। ওর মা এলে তা ব্যস্ত, কিন্তু এখন হচ্ছে ও কিন্তু নিজে থেকেই আসে, আমার কাছে অনেকক্ষণ করে থাকে। আর মেয়ের সাথে খুব মানে ওর বন্ধুত্ব আর কি। ও বিকাল হলেই মেয়েটাকে মানে আমার মেয়েকে আর কি বলবে বেড়াতে নিয়েছো, মানে এই সামনেটাতে আর কি একটু ঘোরাঘুরি করায়। তো যাই হোক, ওরা 2 বোনে কিন্তু আসে। তো এখানে দেখো মেয়ে হচ্ছে এখানে সন্ধে নিয়ে নিচ্ছে। ওই যে বললাম খেলতে গেছিলো, একটু খেলে এসে তো ওকে ডাকলুম যে তুই সন্ধেটা দিয়ে নে, ততক্ষণ আমার লুচিগুলো ভাজা হয়ে যাবে। আর সন্ধেবেলা সন্ধে দেওয়া ছাড়াও গোপালকে খেতে দেওয়া আছে, সেটাও একটু টাইম লাগে। তো সেই জন্য ওর সব কিছু করতে করতে হয়তো আমারও এদিকে কাজকর্ম হয়ে যাবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো, সেদিন যেমন ওকে দেখেছিলে একদম পুরো বিছানার সাথে মানে কি বলবো, উঠতে পারছিল না, শুয়েছিল। আর আজকে দেখো ওর শরীর কিন্তু অনেকটাই ভালো ছিল। ওর চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। আর জানো তো, যেখানেই যাই না কেন আমার একটাই চিন্তা থাকে, ডাক্তার। কারণ ছোট থেকে এত ওর শরীর খারাপ হয় যে ডাক্তারটা আমার সবসময় মানে যেখানেই যাই না কেন আগে জিজ্ঞাসা করি যে সেখানে ভালো ডাক্তার আছে তো। কারণ যে যেমন তেমন ডাক্তারের কাছে সব বাচ্চার দেখবে সব জায়গায় হয় না। তো সেই কারণে অনেক বাচ্চার হয়তো দেখবে ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ালে কমে যায়, কিন্তু আমার মেয়ের তো সেটা কোনো দিনই ঠিক হয় না। ফার্মেসি থেকে ওষুধ আনলে তো কমবেই না কোনো মতেই, যতক্ষণ না ডাক্তারের কাছে একবার দেখাবে। ওটাই যেন একটা মানে ওষুধ, ডাক্তারের কাছে দেখালেই যেন ওর তবে ঠিক হবে। তো যাই হোক, ওর কিন্তু শরীর এখন পুরোপুরি ঠিক আছে। আর এখানে ওর সন্ধেটা দিয়ে নিক। আর আমি তো দেখলে তেলের প্যাকেট নিয়ে দাঁড়িয়েছিলাম, মানে তেলটা আর কি কাটছিলাম, তেল শেষও হয়ে গেছিলো বোতলে। তো আমরা এখানে ওই মানে সানফ্লাওয়ার অয়েলটাই ব্যবহার করি বেশি। ওই তেলটা কিন্তু খুব ভালো। তা আগে ব্যবহার করতাম মানে ফ্লিপকার্ট থেকে আগে ড্রামে কিনে নিতাম, তো এখন আর ড্রাম কিনি না, এখানে প্যাকেট মানে মলের যেহেতু কেনাকাটা করতে যাই, আগে তেল ওখান থেকে নিতাম না, তো এখন ওখান থেকেই নিয়ে নিই। আর ফ্লিপকার্টে আলাদা করে অর্ডার করি না। তো এখানে দেখো তেলও চাপিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে গেছে। তো জানো তো, একটু তাড়াতাড়ি করতে গিয়ে না প্রথম আমি লুচিগুলো দিয়েছিলাম, তেলটা তখনও আর কি খুব ভালো গরম হয় না। এই যে দেখলাম, ভেবেছিলাম হয়তো গরম হয়ে গেছে, তারপরে দেখছি যে লুচি ফুলছেই না, মানে তেল ভালো গরম হয়নি বলে। তো চলো এখানে লুচিগুলো আস্তে আস্তে ভেজে নিই। তো তোমরা দেখলে তো লুচিটা মানে ভাজা ভালো করে হচ্ছিলোই না, মানে তেলটা শুধুমাত্র গরম ঠিকঠাক না হওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমার ঘুগনি আর লুচি দেখো পুরোপুরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়েও নিয়েছি, এবার হচ্ছে মেয়েকে খেতে দেবো। তো আগে চলো দেখি ওর পুরোপুরি সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়েছে কি না। তো মনে তো হচ্ছে না এখনও পর্যন্ত ওর কমপ্লিট হয়েছে, কারণ গোপালকে তো খেতে দিয়েছে, ওটা একটু টাইম লাগে। আর এখানে বাকি আটা মাখাটা মানে ময়দা মাখাটা আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। আর বাকি লুচিগুলো এই যে ভেজে নিয়েছিলাম, যে কটা আর কি বেলেছিলাম। তো এখানে দেখছো তো ঘরের অবস্থা। আর ওই দেখো স্কুল গেছে, স্কুল গেলেই কিন্তু ব্যাগ হচ্ছে ওর এদিক ওদিক পড়ে থাকবে, জামা কাপড় এদিক ওদিক পড়ে থাকবে, এই অবস্থা। তো এগুলো সবই গুছোতে হবে। আর তারপরে আর এখানে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও এখানে কার্টুন দেখছিল। তো কার্টুনটা দেখতে দেখতে ও একটু খেয়ে নিক। আর আমিও হচ্ছে এখানে এই যে জামা কাপড়গুলো গোছাবার, দেখলে গোপালকে কিন্তু এখনও খোলা হয়নি, মানে খেতে দিয়েছে কিন্তু খোলা হয়নি। তো এতক্ষণে এখন কিন্তু খোলা হয়ে গেছিলো। তো সেই জন্য ওকে খেতেটা দিয়ে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। ওর খেতে খেতে আমার জামা কাপড় গোছানো যাবে। আর তারপর ওকে তো পড়ানো আছে, তোমরা তো জানোই, রোজেরই বলি যে পড়ানোটা একটা মানে
খুব বড় একটা কাজ, যেটা না করলেই নয়, আর করতেই হবে। আর যেহেতু আমি কোনো টিউশন দিইনি, তো আমাকেই করাতে হবে। তো চলো, এখানে সমস্ত জামা কাপড়গুলো আস্তে আস্তে গুছিয়ে নিই। আর এই যেগুলো কাচার জামা কাপড়, সেগুলো সব পাশে ফেলে দিচ্ছি, কারণ ওগুলো মেশিনে দিয়ে দেবো, পরের দিন কেচে নিতে হবে। আর ওয়েদার যেহেতু খারাপ, সেহেতু কিন্তু রেগুলারই প্রায় কম কম জামা কাপড় হলে কিন্তু কেচে নিতে হচ্ছে, কারণ একবারে ঘরেও তো সব কিছু দেওয়া যায় না কেচে, সেই জন্য। তো এইগুলো কিন্তু কাঁচা হয়েছিল, ওই জন্যই বিছানার উপরে এই অবস্থা। তো চলো, যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর জন্মাষ্টমীর ব্লগটা আমি কালকে দেবো, কারণ জন্মাষ্টমীর পুরো ব্লগটা কমপ্লিট হয়নি, কারণ প্রথম দিন আমি জন্মাষ্টমীতে সেইভাবে কিছুই করিনি, সেই কারণে। তো চলো, যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই।